আজকে যে কথাটা বলবো যে ইউটিউব চ্যানেল, অনেকের ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছে, টার্মিনেট হয়ে গেছে, ইউটিউব থেকে ডাইরেক্ট ওদেরকে চ্যানেলগুলো ডিলিট করে দিয়েছে। কেন ডিলিট করেছে? তো ভিডিওটা তো আপনার প্রথমে শর্ট ভিডিও দেখেছেন, তো ভিডিওটা দেখুন লাস্ট অব্দি, দিলে আপনারা বুঝতে পারবেন। অনেকেই এই ডিলিটের কারণে অনেকে ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়েছেন। তো আমি এখানে একটা কথাই বলবো যে চ্যানেল ছেড়ে দেওয়ার কারণ নেই। চ্যানেল, যাদের চ্যানেল এখনো আছে তারা এখনো কাজ করতে পারেন, আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার ম্যান কারণ হচ্ছে, ম্যান যে রিজনটা আপনাকে জানতে হবে। অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে যেগুলা গেমিং প্ল্যাটফর্মগুলো, ওই প্ল্যাটফর্মে যারা টেক ইনফরমেশন, ওদের মানে টেক ইনফরমেশন যারা দিত ইউটিউব চ্যানেলে, ওদের চ্যানেলগুলো ডিলিট হচ্ছে, আদারওয়াইজ অন্য কোনো চ্যানেল ডিলিট হয়নি। তো ওই চ্যানেলগুলো ডিলিট হয়ে যাওয়ার পেছনে কারণটা কি, ওর রহস্যটা আপনাকে জানতে হবে। তারপরে কি আপনি ইউটিউবে কাজ করবেন কি না করবেন, ওটা আপনার উপর ডিপেন্ড করে। তো ওইসব চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার পেছনে একটাই কারণ হচ্ছে, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, যে গেমিং অ্যাপ্লিকেশনগুলো, ওইগুলো যখন ওরা প্রমোট করতো, প্রমোশনের জন্য ওরা একটা অ্যাপ্লিকেশন থেকে পয়সা পেতো, প্লাস রেফারেলের জন্য একটা পয়সা পেতো। কারণ ইউটিউবে ডেসক্রিপশনে যখন ভিডিও কোনো পোস্ট করা হয়, তার ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিত তারা রেফারেলের জন্য, রেফারেল থেকে একটা পয়সা পেতো। প্লাস আদারওয়াইজ যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ ছিল, তারা অ্যাড রেভিনিউ একটা পেতো। তো এখান থেকে যে বড় বড় ইউটিউবাররা, তারা কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে ইনকাম করতো। আর ওই ইনকামের কারণে অনেকের কি হতো, অনেক যারা অডিয়েন্স, যারা ভিডিও দেখতো, তাদের ভিডিও দেখে যারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতো, ওদের সঙ্গে স্ক্যাম হতো। কিরকম স্ক্যাম? ওই অ্যাপ্লিকেশন ওদের সঙ্গে স্ক্যাম করতো, আর ওই স্ক্যামের জন্য অনেকের কাছ থেকে অনেক টাকা ওই গেমিং প্ল্যাটফর্মগুলো নিয়ে নিয়েছে। তো এই জন্য ইউটিউব একটা গাইডলাইন চালু করেছে। আগে কি হতো, ইউটিউব ওইখানে একজন বসে থাকতো, এক একটা করে চ্যানেল চেক করতো, তারপরে গিয়ে কোনটা ভুল ছিল, কোনটা ঠিক ছিল, ওটা কোন চ্যানেল ভুল বা কোন চ্যানেল ঠিক, ওটা তারা ডিসিশন নিত, তারপর ডিলিট করতো। এখন কিন্তু সেরকম নেই। এখন কিন্তু ইউটিউবে এআই লাগু হয়ে গেছে। এআই মানে কি? এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতদিন থেকে লাগু হয়েছে, তারা অটোমেটিকলি, যখন আপনি ভিডিও আপলোড করছেন, তখন কিন্তু অটোমেটিকলি আপনার যে ভিডিওটা এআইতে চেকিং হচ্ছে। আর এআই চেকিং হওয়ার পরে তখন কিন্তু ইউটিউব চ্যানেল টার্মিনেট হচ্ছে, ডিলিট হচ্ছে। এই 2025-এ অনেকের চ্যানেল ডিলিট হয়ে গেছে। আমি কিছু কিছু ইউটিউবারের কথা বলছি। আমাদের লোকাল একটা ইউটিউবার, যেটা আমাদের পার্শ্ববর্তী এরিয়া, যে ইউটিউবার বি ট্রিক বলে একটা নামে ছিল, বিশ্বজিৎ জানা, বি ট্রিক, ওই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। প্রায় মিনিমাম 5 লাখ মতন সাবস্ক্রাইবার ছিল। তো কোনো সময় টেক ইনফরমেশন দিতে গেলে, কোনো সময় বেশিরভাগ টাইমটাই আপনারা যে ল্যাঙ্গুয়েজে ভিডিও পাবেন, হিন্দিতে বা বাংলাতে, বাংলাটা বলবেন বেশি, ইংলিশটা বলবেন না। চ্যানেলে ভিডিও বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু ইংলিশটা কম ইউজ করবেন। কারণ এই যে এআইটা, ইংলিশটা প্রচুর পরিমাণে চেকিং হয়।